নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অনেক দাদা ভাইরা বোনরা আমাকে প্রচুর প্রশ্ন করেছিল যে দাদা আমাদের যে তুমি যে ভিডিওতে আমাকে আগে বানিয়েছিলে, যে তুমি বলেছিলে যে আমাদের যে মাধ্যমিকের যে ডকুমেন্টসগুলো বের করতে যে 100 টাকা করে নিচ্ছে, কিন্তু এখন যে আমাদের কাছ থেকে যে 300 টাকা করে 400 টাকা করে নিচ্ছে, তো কেন নিচ্ছে, এবং এই আজকে আরও জানবো যে আমাদের যে ফর্ম ফিল আপ কীভাবে করবো এবং তার চেয়ে কীভাবে কি ডকুমেন্টস বের করবো, ওই যে ফর্মগুলো কীভাবে কি বের করবো, ঠিক আছে, তা নিয়ে আজকে ফুল ডিটেলস করবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আছে যে টাকা। তো আমাকে অনেক দাদা ভাইরা কোশ্চেন করেছিল যে এত টাকা করে নিচ্ছে। তো আমি তোমাদেরকে প্রমাণ দেখাবো যে তোমরা ফ্রড থেকে সাবধান থাকো। তো আমাদের হচ্ছে আমরা ওয়েবসাইটে চলে এসেছি। তো তোমাদেরকে কিন্তু ওয়েবসাইটে তোমাদেরকে লেখা হচ্ছে স্টেপ 1, স্টেপ 2 আছে এবং স্টেপ 3 আছে, এবং সাইটে লেখা আছে অ্যাডমিট মার্কশিট, ঠিক আছে। তো বোর্ড সার্টিফিকেট আছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, তার নিচে আছে মাইগ্রেশন সার্টিফিকেট আছে, ট্রান্সপোর্ট আছে এবং এসব আছে, ঠিক আছে। তোমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছ, নিচে তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখবে। তো ঠিক আছে, তোমরা নিচে চলে যাবে। তো নিচে এখানে স্টেপ 1, স্টেপ 2, 3 দেওয়া আছে। তো এখানে সরাসরি নিচে দেখে যাবে। নিচে থেকে নামলে দেখা যাচ্ছে এখানে একটা অপশান দেওয়া দেখতে পাচ্ছ যে ফ্রি স্ট্রাকচার, ঠিক আছে। তো এখানে সমস্ত ডিটেল দেওয়া আছে কোন ফর্মটা টাকা নিচ্ছে, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে। তো এখান থেকে ডুপ্লিকেট সার্টিফিকেট আছে, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, তো 100 টাকা নেবে। ডুপ্লিকেট অ্যাডমিটের জন্য 100 টাকা নেবে, ডুপ্লিকেট মার্কশিটের জন্য 100 টাকা নেবে, ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য 100 টাকা নেবে। তো তোমরা এর চেয়ে 1 টাকা দেবে না বেশি, কারণ আমি যখন বের করেছিলাম আমার কাছ থেকেও 100 টাকা নিয়েছে। তো আরেকটা প্রশ্ন আছে চালান। তো চালানটা কখন কাটবো? চালানটা ওখানে গিয়ে তোমাদেরকে বলেছে আমাকে চালান কাটতে হবে, চালানটা তোমাকে আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে। তো অনেক দাদা ভাইরা আমাকে ফোন করে জানিয়েছিল যে একটা প্রশ্ন করেছিল যে দাদা চালানের তো এক্সট্রা টাকা নিচ্ছে ওখানে, কিন্তু না, এই চালানে ওই টাকাটাই যে তুমি 100 টাকা করে দিচ্ছ প্রতি ডকুমেন্টস, তো ওইটা একটা প্রমাণ যে তুমি টাকা দিয়েছো এবং তোমাকে ওইটা ফর্মটা বের করে দেবে, ঠিক আছে। তার জন্য একটা চালান কাটতে হবে তোমাদেরকে এবং ফর্ম। তো ওই চালানটার জন্য আলাদা করে কোনো টাকা নিচ্ছে না, তোমরা এখন সাবধান থাকো। তো এরপরে তোমাকে ডাউনলোড কীভাবে করবো ওই ফর্মটা, তো ডাউনলোড করে তোমাদেরকে এই অপশন দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। তো 1, 2, 3, 4 দেওয়া আছে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, অ্যাডমিট কার্ড আছে, মার্কশিট আছে এবং বোর্ড সার্টিফিকেট আছে। তো আমি পরে আছে তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট দেওয়া আছে, এবং এরপরে আছে তোমাদেরকে যে কারেকশান, যদি তোমার তখন যদি ভুল থাকে কীভাবে তা কারেকশান করবে, তার জন্য আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। তো ওটা কোনো প্রবলেম নেই। এখন যে মূল যে টপিক সেটা আমি আসছি। তো ওটা আছে কীভাবে ডকুমেন্টসটা বার করবো। তো উপরে তোমাদেরকে 1 নম্বরে চলে যাবো। 1 নম্বরের সাইডে চোখের যে চিহ্নগুলো আছে, তো ওইগুলো তোমাদের ক্লিক করলেই তুমি ওখান থেকে সরাসরি ওইতে চলে যাবো। তো আমি তোমাদেরকে চোখে ক্লিক করে দেখাচ্ছি। তো ডান দিকে চোখের ক্লিক করবো। ঠিক ক্লিক করার পর সরাসরি এখানে একটা কয়েন কাছে ক্লিক টু হেয়ার ডাউনলোড ও পিডিএফ ফাইল। তো ডাউনলোড করে সরাসরি আমার ডাউনলোড হয়ে যাচ্ছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো এখানে ডাউনলোড হচ্ছে। তো সরাসরি আমি ডাউনলোড করছি। তো আমার জিও সিম, তো নেট চলে না, তোমরা সবাই জানো জিওতে ফোন করে ব্যবহার করতে হয়, প্রচুর অসুবিধা হয়। তো ডাউনলোড অপশন চলে এসেছে। তো এখানে দেখছি প্রথমে যে অপশনটা দেওয়া আছে, তুমি যদি এখানে মধ্যে যে কোনোটা বের করতে চাও, তো প্রথমে তোমাদের কাছে এই জায়গাটা অনেকে ভুল করে ফর্ম ফিল আপের সময়। তো এখানে তোমাদের কিচ্ছু করতে হবে না, ওখানে অলরেডি, ঠিক আছে। তো অফিস সাইড করবে এবং তার নিচে যে পুলিশ জিডি, তো জিডি নম্বর ঠিক তোমাদের ওখানে সই করে দেবে। এরপর এরপরে তুমি যে সার্টিফিকেট বের করতে চাইবে, বোর্ড সার্টিফিকেট বলো, মার্কশিট বলো, অ্যাডমিট কার্ড বলো, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলো, যা করবে তাই হবে। ওখানে ঠিক চিহ্ন মেরে দেবে। ওখানে নিচে তোমাদের নিজেরা ফর্ম ফিল আপ করবে এবং একটা এখানে স্কুলের হেডমাস্টার সই করবে এবং একটা স্কুলের নম্বর থাকে। আমাদের স্কুলে যেমন হচ্ছে L1 205 স্কুল নম্বর, তোমাদেরকে L1 স্কুলের নাম্বার দিতে হবে, ঠিক আছে। তো এরপর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে তো লেখা কয়েকটা দাম লেখা দেখতে পাচ্ছ, দাম লেখা দেখতে পাচ্ছ 300 পার ডকুমেন্টের সাথে দাম দেওয়া আছে। এইটি কেন? তো অনেকে বলবে যে না তুমি এখানে সেখানে আলাদা দেখাচ্ছে, এখানে আলাদা দেখাচ্ছে, কিন্তু না। তো ওপর তোমরা ভালো করে পড়ো। তো লেখা আছে এখানে দ্য ইস্যুস ডুপ্লিকেট সার্টিফিকেট, ঠিক আছে। তোমার সার্টিফিকেট যদি প্রবলেম থাকে, ঠিক আছে, তো তার জন্য এই টাকাটা নিচ্ছে, 300 টাকা করে নিচ্ছে। তো নতুন করে বা হারিয়ে যাওয়ার পর যে অ্যাপ্লাই করছো সেখানে না, ঠিক আছে। তো এখানে 300 টাকা করে নিচ্ছে এইটার কারণে যে তোমার যদি ডকুমেন্টস ভুলভাল থাকে, নাম ভুল থাকে বা ডেট অফ বার্থ ভুল থাকে বা তোমার বাড়ির নাম বাড়ির ঠিকানা যদি ভুল থাকে, তার জন্য এই টাকাটা নিচ্ছে। তো ঠিক আছে, এই টাকাটা হচ্ছে তোমাদের নতুন করে যে অ্যাপ্লাই করছো ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য, তার জন্য এই টাকাটা তোমরা দেবে না। যদি তোমাদের কাছ থেকে চাই যে 300 টাকা করে চাই, তো তোমরা ওখানে গিয়ে ভালো করে জানো, এবং যদি তোমাদেরকে মনে হয় যে এটা ফ্রড করছে, তুমি সরাসরি তোমার যে কমপ্লেন যে থাকে সাইট থাকে বা ওখানে যে কমপ্লেন বক্স থাকে, তোমরা ওখানে গিয়ে কমপ্লেন করতে পারো, যে জানাতে পারো যে আমাদের ওয়েবসাইটে দেখা আছে 100 টাকা করে, তো আপনারা বলছেন 300 টাকা করে কেন, ঠিক আছে। তো আমাকে অনেক দাদা ভাইরা বলেছে, আমি তাদেরকে জানিয়েছি তোমরা যাও, তোমরা ওখানে গিয়ে ভালো করে জানো। যদি তোমাদের কিছু বলে তো তুমি সরাসরি তোমার ওয়েবসাইটে খুলে দেখাবে যে দেখো তোমাদের এখানে লেখা আছে 100 টাকা করে, তোমরা নিচ্ছ 300 টাকা করে। তো এটা একটা যথেষ্ট খারাপ বিষয়। তোমরা এখান থেকে যেভাবে ভালো করে আলোচনা করো।